হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি চলে এসেছি তোমাদের সামনে লং রিডিং নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা একটু পরে বলছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। আর আজকে তো বিশ্বকর্মা পুজোর দিন, ঠিক আছে? ভালো মন্দ খাওয়া দাওয়া করছো, আশা করি ঘুড়ি ওড়াচ্ছ, খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক না কেন, কারণ কি সংক্রান্তির দিন বেশ ঘুড়ি টুড়ি ওড়ানো হয়, এটা আমি জানি, এটা তোমরা সবাই জানো, এটা আমি শুধু না, তোমরা সবাই জানো বন্ধুরা। তো চলো আজকে রিডিংটা স্টার্ট করব। তার আগে আমি বলে দিয়েছি আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111। তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্টেড হয়ে যায় এবং ইউনিভার্সের সাথে তোমরা যেন কানেক্ট হয়ে যাও, ওকে? আর অবশ্যই আমার ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ রয়েছে বন্ধুরা, তোমরা ডেফিনেটলি ওই ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে নাও। সেখানেও রিডিং আসে, সেখানেও রিডিং দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা আর কী ধরনের রিডিং দেখতে চাইছো অবশ্যই জানাও। ওখানে খুব লং রিডিং আসে না, বাট ওই শর্ট রিডিংয়ের মধ্যেই রিডিং করি। তবে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর রিডিং দেখতে থাকো, ওকে? এটা জেনারেল কালেকটিভ একটা রিডিং। তোমাদের সাথে যদি পুরোটা রেজোনেট করে গেল তাহলে তো ভালো কথা, তাহলে পুরোটাই তোমাদের জন্যই হয়ে গেল রিডিংটা। আর যদি কিছুটা করলো তাহলে পজিটিভিটিটাকে ক্লেম করে নিও ইউনিভার্সের কাছে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যেটুকু রেজোনেট করলো না সেটা অন্যদের উপর ছেড়ে দিও, ওকে? আর যেটা হচ্ছে যে নিজেদের উপর জোর করে সবটা চাপিয়ে দিও না। টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা, ওকে বন্ধুরা? জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। পার্সোনাল রিডিং যদি পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর আমি ট্যারোটের ব্যাচ শুরু করব, মোটামুটি দুর্গাপুজোর পর থেকে স্টার্ট করব। তোমরা অবশ্যই শিখতে চাইলে ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ওকে? ট্যারোট শেষ হওয়ার পর, কোর্স শেষ হওয়ার পর সার্টিফাইড তোমরা পাবে, সার্টিফিকেশন মানে কোর্স সার্টিফিকেট পাবে অ্যান্ড মেডেল পাবে অবশ্যই, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। রিজনেবল প্রাইসেই আমি রাখবো, তোমরা যাতে শিখতে পারো। অ্যান্ড আমার পার্সোনাল রিডিংও খুব রিজনেবল প্রাইস, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো বন্ধুরা, কল করো না। কেন কি কল আমি সবসময় ধরতে পারি না বন্ধুরা, কেন কি ধরতেও পারবো না, অনেক বিজি ব্যস্ত মানুষ জানো। কারণ আমি সবসময় তোমাদেরকে দেখবে মাঝে মাঝে বলে থাকি, হ্যাঁ, যার জন্য আমি বলি যে হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখতে, আমি দেখে তোমাদেরকে সবটা ডিটেলস বলে দেবো, ওকে? তো চলো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে রিডিং করব সেটা হচ্ছে ফার্স্ট যেটা দেখব যে কে তোমাদেরকে ট্রিগার করছে, কে তোমাদেরকে ট্রিগার করে এবং কেন করে। আমার যারা তোমরা ভিউয়ার্স বন্ধুরা রয়েছো, তোমাদেরকে কে বা কারা ট্রিগার করছে বা কেন করছে, এটা ফার্স্ট আমি দেখব। তারপরের রিডিং, তারপরে আর একটা টপিক আছে, সেটা পরে বলছি, আগে এটা দেখে নেব। চলো, যে কে বা কারা তোমাদেরকে ট্রিগার করে, ওকে? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের ট্রিগার করে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের ট্রিগার করে। ফার্স্ট দেখে নেব কে বা কারা ট্রিগার করে এবং কেন দেখব, কারণ তো থাকবে কেন ট্রিগার করছে, ঠিক আছে? চলো দেখে নিই কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ট্রিগার করে, ট্রিগার করে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ট্রিগার করে এবং কেন করে। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ট্রিগার করে, ট্রিগার করার একটা এনার্জি। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ট্রিগার করে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ট্রিগার করে বা কেন করে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ।
কে বা কারা ট্রিগার করে? চলো 4টে এনার্জি নিয়ে গেছে। আচ্ছা, বটম ডেক দ্য মুন কার্ড, ডেফিনেটলি থার্ড পার্টি, কোনো মাদার ফিগার। আচ্ছা, ও মাই গড, থার্ড পার্টি আবারও। বটম ডেক মুন কার্ড, লাস্ট কার্ড ডেভিল। তো ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে একদম। মানে বিষয়টা হচ্ছে যে তোমরা যদি কোনো সম্পর্কে আছো বন্ধুরা, সেখান থেকেও যদি থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টির থেকেও তোমরা ট্রিগার পাও। ওকে, বটম ডেক দ্য মুন কার্ড কোনো মাদার ফিগারকেও ডিনোট করছে। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টির কাছ থেকে কোনো মাদার ফিগারের কাছ থেকে হয়তো মানে তোমরা ট্রিগার পাও, এবং তোমরা যদি সম্পর্কে আছো সেখানে যদি থার্ড পার্টি থাকে সেখান থেকেও তোমরা ট্রিগার পাচ্ছ। ওকে, আচ্ছা, ওকে, এবং সেখান থেকে তোমাদের একটা কোথাও গোপন যন্ত্রণা, হিডেন যন্ত্রণা একটা কাজ করে। কোনো মাদার ফিগার থেকে তোমরা ট্রিগার পাও, এবং হতে পারে সে সবসময় তোমাদেরকে বলে তুই এটা পারিস না, তুই এটা করতে পারিস না, তোর দ্বারা এটা হবে না, মানে নানা রকমভাবে একটা প্রবলেম, একটা সিচুয়েশন তোমার সাথে ওই এনার্জিটার একটা কাজ করে। ঠিক আছে, কেন কেন ট্রিগার করছে বুঝতে পারলে তো? মানে একটা খুব গোপন একটা সমস্যা আছে, যে সমস্যাটা হয়তো তুমি বলেও বলতে পারো না, শেয়ার করেও করতে পারো না, অ্যান্ড সেখান থেকে তোমাদের একটা ডেফিনেটলি একটা তো হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা একটা ক্রিয়েট করে তোমাদের মধ্যে। কোনো মাদারলি নেচার, মানে কোনো মাদারলি এনার্জি, মুন কার্ড, বটম ডেক। ওকে, আচ্ছা, এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস এখানে যেটা দেখাচ্ছে যে মানে ধরো আচ্ছা, এখানে এস অফ পেন্টিকলস যদি তোমরা কোনো কর্মক্ষেত্রে জব প্রফেশনে আছো, কোনো কর্মক্ষেত্রে বা জব প্রফেশনে আছো, সেখান থেকে তোমরা হয়তো ট্রিগার পাচ্ছ, সেখান থেকে তোমরা ট্রিগার পাচ্ছ। ওকে, জব কোনো প্রফেশন থেকে তোমরা ট্রিগার পাচ্ছ, যেখানে তোমরা জব করো। এটা পরেরটা হচ্ছে 7 অফ ওয়ান্ডস। এখানে হতে পারে যে তোমাদের কোথাও নিজেদেরই মানে চিন্তা ভাবনা থেকে এই যে তোমরা ট্রিগার পাচ্ছ, এই এনার্জি কোথাও তোমাদের এবার মন এই ট্রিগার পেতে পেতে মনের মধ্যে একটা কোথাও এবারে মনের থেকে তোমরা ট্রিগার পাচ্ছ যে এত কিছু, এই যে যন্ত্রণা, হিডেন যন্ত্রণা, সমস্যা, বা কোনো কর্মক্ষেত্র থেকে আমি ট্রিগার পাচ্ছি। তো এই তারপরে আচ্ছা মিডিল কার্ডটা আসছে, তার আগে 2 অফ সোর্ডস। যদি মানে অনেক সময় তোমরা মানে তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনা, তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনা মানে ধরো
তোমরা চোখ কান বন্ধ করে তার কথা শুনে নাও। তোমাদেরকে যে যা বলছে এটা নেগেটিভ কার্ড, তো একটা তোমরা সিদ্ধান্ত নিতে পারো না, কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারো না। তোমাদের নিজস্ব সিদ্ধান্ত বলতে কিচ্ছু নেই। তোমরা কি করো, ও কি বলছে সেটা শুনে নিচ্ছ, এ কি বলছে সেটা শুনে নিচ্ছ। তোমরা নিজেরা চোখ কান বন্ধ করে নেগেটিভ জোনে বসে আছো, হার্ট চক্র ব্লক করে বসে আছো, চোখ কান বন্ধ করে বসে আছো। ঠিক আছে, হলো? তো সেখান থেকে যে নিজের মনের কথাটা শোনো, নিজের চোখ কান খোলা রেখো, নেগেটিভ জোন থেকে বেরো, এটা তোমরা করছো না। আমার একটা জিনিস মনে হচ্ছে, এই পুরো সিনারিওটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, এখানে কোনো বটম ডেক, মুন কার্ড, এখানে মাদার ফিগার কোনো কিছু ডিনোট, মানে মাদার ফিগারই তোমাদেরকে, মানে চারটে এনার্জি তুলেছি, কিন্তু চারটে এনার্জি যে মানে কোনো মাদার ফিগারই তোমাদেরকে ট্রিগার করে। বা মুন কার্ড, তোমরা যদি ম্যারিড পার্সন হও, হাজবেন্ড বা ওয়াইফ, সেখানে একটা সমস্যা, সেখান থেকে তোমরা ট্রিগার পাও। অ্যাম আই ক্লিয়ার? অ্যান্ড কোনো মাদার ফিগার থেকে তোমরা ট্রিগার পাও, সেখানে সমস্যা, সেখান থেকে তোমাদের একটা হিডেন যন্ত্রণা রয়েছে। সেই মাদার ফিগার হতে পারে খুব কন্ট্রোলিং একটা, বা হাজব্যান্ড বা ওয়াইফ, যদি তোমরা যদি ম্যারিড পার্সন হও, সে মানে সেই মাদার ফিগার বা হাজব্যান্ড ওয়াইফ কোথাও দ্য ডেভিল লাস্ট কার্ড, টোটালি নেগেটিভ কার্ড, এবং ডেভিল মানে একটা ডেভিল ক্যারেক্টার প্লে করে। ডেভিল ক্যারেক্টার মানে সাংঘাতিক পরিমাণে নেগেটিভ মাইন্ডেড। ইভেন তোমাদেরকে এমনভাবে ট্রিগার করছে যে তোমরা তার হাতের একটা পুতুল, বা তার হাতে একটা কন্ট্রোল করা একটা মানুষ। তোমাদের নিজেদের কোনো স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা নেই। কেন কি তুমি এই অবস্থা, হার্ট চক্র ব্লক, চোখ কান বন্ধ, নেগেটিভ জোন, মানে এতটা এটা তো একদিনে হয়নি, আশা করি দীর্ঘদিন ধরে এই নেগেটিভ ডেভিল ক্যারেক্টারটা প্লে হয়ে আসছে, তোমাদের ওপর ট্রিগার করে আসছে, এবং তোমরাও সেই নেগেটিভ জোনেই পড়ে গেছো। কারণ ডেভিল মানে অতিরিক্ত, তার মানে একদিনে ধরো বিষ কানে ঢালতে 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 বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে, বিষবৃক্ষতে পরিণত হয়েছে। তো ডেভিল মানে যাহা অতি তাহাই বিষ। তো তোমাদেরকে ওই নেগেটিভ জোনে রাখতে 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 তোমাদের জীবনটা কোথাও নেগেটিভে তৈরি হয়েছে। আর ডেভিল মানে তো অতিরিক্ত, সেটা কোনো পলিটিক্যালি ভাবে হোক, ডমিনেট করার মাধ্যমে হোক, এইভাবে কন্ট্রোল করে, মানে এইভাবে না তোমাদেরকে, মানে ওই ডেভিলিশ ক্যারেক্টারের মাধ্যমে এখানে একদম আমি স্পষ্টতা দেখতে পাচ্ছি। মানে এটা আমার মুন কার্ড আমাকে এটাই বলছে যে কোনো মাদার ফিগার বা হাজব্যান্ড বা ওয়াইফ বা হাজব্যান্ড, যাই হোক না কেন, এখানে এটা আমার মানে কোনো ফেমিনাইন এনার্জি, ঠিক আছে? মানে ধরো তোমরা যদি বিবাহিত হও তাহলে ডেফিনেটলি হাজব্যান্ড বা ওয়াইফ, আর নয়তো মাদার ফিগার।
কারণ এখানে তো তোমরা সবাই দেখছো, মেল ফিমেল সবাই দেখছো, ম্যারিড আনম্যারিড সবাই দেখছো, টিনেজার সবাই দেখছো। তো যাই হোক না কেন, হোয়াট এভার, তো সেখান থেকে কোথাও একটা তোমাদেরকে এটা মানে ট্রিগার করে এইভাবে যে হতে পারে যে তোমরা যেখানে জবে আছো সেখানেও একটা এইভাবে ট্রিগার করে যে তোমাদের হয়তো কর্মস্থানেও বা সম্পর্কের মধ্যেও এরকম চড়াই উতরাই গেছে বা চলছে, কোনো স্টেবিলিটি সেরকমভাবে নেই। এবং টু অফ সোর্স কোথাও যেন একটা টোটালি একটা নেগেটিভ জোন, মানে চোখ কান বন্ধ করা, যা ডেভিল ক্যারেক্টারে মানুষজন তোমাকে বোঝাবে, যা বলে দিচ্ছে, মানে তুমি যদি তোমাকে পজিটিভিটিতে থাকতে দেয় না এরা, পরিষ্কার কথা, পজিটিভিটিতে থাকতে দেয় না, খুব উতাও চড়াও, এবং সেখান থেকে তোমরা কোথাও একটা হিডেন যন্ত্রণা ভোগ করো। ডেফিনেটলি এরকম যদি ট্রিগার পেতে থাকো তাহলে তো হবে। তোমরা এই ট্রিগার পেতে পেতে, আর থার্ড পার্টি জোন দ্য ডেভিল মানে মারাত্মক লেভেলের নেগেটিভ কার্ড। ডেভিল মানে মারাত্মক লেভেলের নেগেটিভ কার্ড, যাহা অতি তাহাই বিষ। তো অতিরিক্ত যদি মানুষ যদি ওই নেগেটিভ জোনে পড়ে যায়, নেগেটিভিটিতে পড়ে যায়, যা বলছে সেটাই ও বিশ্বাস করে নিচ্ছে, মানে তোমরা বিশ্বাস করে নিচ্ছ, যেমনভাবে তোমাদেরকে বোঝানো হচ্ছে তেমনভাবেই তোমরা বিশ্বাস করে নিচ্ছ। মানে ওইভাবে, মানে ট্রিগার করে ওইভাবে যেন, এটাও আমার একটা চ্যানেল রয়েছে, ট্রিগার করে যেন তোমাদেরকে কোথাও তাদের সাথে স্টেবল কানেকশনে, মানে ওই জোর জবস্তি করে একটা স্টেবল কানেকশনে তোমরা রয়েছো বা থাকতে বাধ্য করে। অথচ এই ট্রিগার পেতে পেতে কোথাও তোমরা এবার নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়ার চিন্তা ভাবনা করছো। 7 অফ ওয়ান্ডস মানে এবার স্ট্যান্ড নেবে, সেই স্ট্যামিনাটা কোথাও মনের মধ্যে আনছো। তো মানুষ কতদিন হিডেন যন্ত্রণা ভোগ করবে, কতদিন ট্রিগার পাবে, কতদিন একটা মানুষ দীর্ঘদিন ধরে কন্ট্রোলে থাকতে নেগেটিভ জোনে থাকতে মানে সে তো মানে কি বলবো, একটা টাইম তো সে মুখ খুলবে, সে তো একটা টাইম নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবে। আর এইটাই হওয়া উচিত একদম। মানে যার দ্বারা তোমরা ট্রিগার পাও না, আমি তোমাদেরকে বলেই দিলাম, মারাত্মক লেভেলের ডেভিলিশ ক্যারেক্টার। ওকে, সেখান থেকে তোমাদের কোথাও মনের গোপন যন্ত্রণা, হিডেন যন্ত্রণা, সব কিছু তোমরা যেন স্ট্যান্ড নেওয়ার জন্য একদম রেডি, যে আমরা স্ট্যান্ড এবার নেব, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেব, অনেক হয়েছে। কারণ এই জোন থেকে, নেগেটিভ জোন থেকে তোমাদেরকে নিজেদেরকে বের করে আনতে হবে অ্যাজ আ গাইডেন্স। চোখ কান এবার খুলতে হবে, সত্যিটা দেখতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই হচ্ছে বিষয়বস্তু। এবার দেখবো যে ওটা তো দেখেই নিলাম কেন ওরা করছে। হতে পারে যে নিজেদের স্বার্থ, কারণ ডেভিল এটা আমাকে বলছে যে
ডেভিল ক্যারেক্টারে যারা মানুষজন হয় তারা ভীষণ লোভী হয়, তাদের নিজেদের সুবিধার জন্য, প্রয়োজনের জন্য তোমাদেরকে ট্রিগার করতে করতে নিজেদের তরফে স্টেবলভাবে রাখতে চায়, অথচ তোমরা ওখান থেকে বেরোতে চাও বা স্ট্যান্ড নিতে চাও, কিন্তু ওইভাবে রাখার চেষ্টা তোমাদের প্রতি। কেন ট্রিগার করে বুঝতে পারছো তো? নিজেদের স্বার্থের জন্য, যে যাতে তোমাকে ট্রিগার করে করে নিজেদের দিকে রাখার, নিজেদের সুবিধা, স্বার্থ, প্রয়োজন মেটানোর জন্য। ওই ভালোবাসা টালোবাসা নেই, পরিষ্কার কথা এখানে আমার কাছে। ওকে, এবার এই যে বিষয়টা রয়েছে, তোমরা যে ট্রিগার পাচ্ছ, মানে তোমাদেরকে একটা কোথাও নিজেদের প্রয়োজনের স্বার্থে তোমাদেরকে তাদের দিকে একটা স্টেবল কানেকশনে রাখার, কিন্তু তোমরা স্ট্যান্ড নিতে চাইছো কিন্তু নিতে পারছো না। তো তোমাদেরকে যদি স্ট্যান্ড নিতেই হয় তাহলে দেন ওখান থেকে বেরোতে হবে, নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নিজেদেরকেই মনের শক্তি জোর রেখে এবার স্ট্যান্ড নেব। কারণ তোমাদের মধ্যে একটা হিডেন যন্ত্রণা লুকানো, যেটা তোমরা বলেও বলতে পারো না। ওকে, এবার দেখে নেব যে যে তোমরা এই যে ট্রিগার পাচ্ছ, সত্যি কি তোমরা কোনো নিজেদের জন্য কি অ্যাকশন নিতে পারবে, এটা দেখে নেব। এই যে তোমরা ট্রিগার পাচ্ছ, সেখান থেকে কি তোমরা নিজেদের প্রতি অ্যাকশন নিতে পারবে? ট্রিগার কেন পাচ্ছ, বা কে কার থেকে কে বা কারা তোমাকে ট্রিগার করছে এবং কেন ট্রিগার করছে সেটা তো দেখতেই পেলে। তাহলে তোমরা কি নিজেদের প্রতি একটা স্ট্যান্ড নিতে কি পারবে, বা অ্যাকশন নিতে কি পারবে? ওখানে অ্যাকশন নেওয়ারও একটাই রয়েছে, নিউট্রাল জোনেই রয়েছে, তোমরা অ্যাকশন কি নিতে পারবে? আচ্ছা, আশা রাখছো। বটম ডেক দ্য স্টার কার্ড এসছে, বটম ডেক দ্য স্টার কার্ড মিন্স হোপ কার্ড। আশা তো রাখছোই, আশা তো আছে। আচ্ছা, ওকে, তোমরা কোথাও জানো তো অ্যাকশন যদি বলি, দুটোই পজিটিভ কার্ড এসছে বন্ধুরা। ইয়েস, তোমরা যদি মানে এক কমফোর্ট জোনেই বসে মানে দেখো, দ্য স্টার কার্ড পজিটিভ কার্ড, আমাকে 2 অফ ওয়ান্ডস এসছে এখানে, আর 2 অফ পেন্টিকলস, তিনটে কার্ডই বটম ডেক থেকে, এই তিনটে কার্ডই পজিটিভ কার্ড। তো ইয়েস, তোমরা অ্যাকশন নেবে, মানে তোমরা এখন কমফোর্ট জোনে বসেই কমফোর্ট জোন থেকেই কোথাও একটা ওয়েটিং জোনে ওয়েট করছো, চিন্তা করছো। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 2 অফ সোর্ডসও দেখলাম, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ পেন্টিকলস, দুটো কোনো বিষয়বস্তু রয়েছে। হতে পারে তোমরা সম্পর্কে রয়েছো, ভালো করে বিষয়টা বুঝবে, তোমরা সম্পর্কে রয়েছো। ওকে, তোমাদের সম্পর্কে একদিকে তোমাদের কোনো মাদার ফিগার, আর একদিকে তোমার হয়তো মানুষটা।
এবার হতে পারে তোমাদের ওই মাদার ফিগার তোমাদেরকে ওই সম্পর্কে যেতে নিষেধ করে এবং কোথাও অনেক মানে এইভাবে ট্রিগার করছে যে ওই সম্পর্কটার মধ্যে না যেতে অনেক রকম উল্টো পাল্টা ভাবে বোঝানোর চেষ্টা করে, নেগেটিভলি, নেগেটিভ মাইন্ড ভাবে। ঠিক আছে, এক গেল। আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে আছো, তোমাদের জীবনে যদি দুটো কোনো মানুষ রয়েছে, এক তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, সেখান থেকে তোমরা খুব ট্রিগার পাও, ট্রিগার পেয়ে তোমরা নিজেদের ওপরে স্ট্যান্ড নিতে চাও। যদি মাদার ফিগার থেকে ট্রিগার পাচ্ছ সেখানেও স্ট্যান্ড নেওয়ার 7 অফ ওয়ান্ডস এসছে। আর যদি এক্সট্রা ম্যারিটালে রয়েছো সেখানেও তোমাদের একটা স্ট্যান্ড নেওয়ার একটা পজিশনে এসছে। এবং এক্সট্রা ম্যারিটালে যদি তোমরা আছো, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থেকে তোমরা ট্রিগার পাচ্ছ এবং তোমরা কোথাও যে মানুষটাকে চুজ করেছো, এক্সট্রা ম্যারিটাল যারা রয়েছে আর কি, এক্সট্রা ম্যারেজে, তাকেই কিন্তু তোমরা চুজ করে নিচ্ছ এবং ওয়েটিং জোনে ওয়েট করছো। আর এখানে 2 অফ পেন্টিকলস সেটাই। এবং একটা আশা রাখছো যে হ্যাঁ এবার আমি অ্যাকশন নিতে পারবো। এবং যেটার জন্য, যে কারণের জন্য তোমরা ট্রিগার পাচ্ছিলে, হতে পারে এই সম্পর্ক নিয়েই তোমরা ট্রিগার পাচ্ছ। সম্পর্ক নিয়েই ট্রিগার পাচ্ছ। আশা করি বোঝাতে পেরেছি। হয়তো কোনো মাদার ফিগার তোমাদেরকে ওইভাবে ট্রিগার করছে, নানা রকম উল্টো পাল্টা ভুলভাল বুঝিয়ে, যে ওই সম্পর্কে যাস না, এইভাবে কেন যাচ্ছিস, অমুক তমুক হ্যানতে নানা রকমভাবে ট্রিগার করছে। কেন করছে সেটা এই কারণবশত। কিন্তু তোমরা চাইছো যে সম্পর্কটাকে আমি ওই সম্পর্কটার প্রতি একটা স্ট্যান্ড নিতে চাই, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাই এবং সেখানে একটা স্টেবল কানেকশন দিতে চাই। কিন্তু যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশন ট্রিগার করছে সম্পর্কের মাঝখানে, ওই মাদার ফিগার বা এক্সট্রা ম্যারিটালের জন্য যদি হয়, তাহলে হাজব্যান্ড বা ওয়াইফ সেখান থেকে ট্রিগার পাচ্ছ। সেখান থেকে তারা কি চাইছে যে তোমরা তাদের দিকে একটা স্টেবল ভাবে থাকো, নানা রকম উল্টো পাল্টা বুঝিয়ে সেই কাজটা করছে, তোমাদেরকে তাদের দিকে টানছে। কিন্তু তুমি কি চাইছো যে আমার ওই সম্পর্কটা আমি যে সম্পর্কটা আমি চুজ করেছি সেই সম্পর্কটা ওপরেই আমি স্ট্যান্ড নেব এবং নিজেরা নেগেটিভ জোন থেকে বেরোবো, আমি নিজেদের প্রতিও স্ট্যান্ড নেব এবং ওখানেই আমি স্টেবল কানেকশন রাখবো। আশা করি এবারে বোঝাতে পারলাম ক্লিয়ারভাবে। ঠিক আছে বন্ধুরা? বা কোনো কর্ম এবং সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল তো বলেই দিলাম, কর্ম এবং যদি সম্পর্ক যদি হয়, তাহলে সেখান থেকে হয়তো হতে পারে যে একটা জাগেল মানে কর্ম যদি হয়, কর্মের জায়গা থেকে, জবের জায়গা থেকে তোমরা একটা ট্রিগার পাচ্ছ। মানে কি বলো তো, ওই কর্মের জায়গাটা সম্পর্কের জায়গাটার মধ্যে হতে পারে যে ব্যালেন্স রাখতে পারছো না,
বা ওই কর্মস্থান থেকে, জবের জায়গা থেকে তোমাকে ট্রিগার পেতে হচ্ছে, কারণ তুমি কোথাও চুজ করছো যে আমি ওই সম্পর্কটাকে আগে প্রায়োরিটি দেব, কর্মটা পরে প্রায়োরিটি দেব। সম্পর্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ ওই সম্পর্কটা যদি আমার কাছে থাকে, আমি এখানে দেখো দুটো ওয়ান্ডস, তো যদি তোমরা যদি তোমাদের সম্পর্কটাকে চুজ করে নিচ্ছ, তাহলে তোমরা কর্মের দিকটা বেশি প্রায়োরিটি দিচ্ছ না, এবং সেই কর্মের জায়গা থেকে একটা কোথাও ট্রিগার পাচ্ছ। তা তোমরা ওই কর্ম এবং তোমাদের যদি মনের মানুষ থাকে, তোমাদের কোনো সম্পর্ক থাকে, আর কর্ম একদিকে, তোমাদের মানে প্রফেশনাল জায়গা একদিকে, পার্সোনাল জায়গা একদিকে, তো তোমরা প্রফেশনাল জায়গা থেকে ট্রিগার পাচ্ছ, তোমরা পার্সোনাল জায়গাটাতে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছো, যে না আমি এখানে ইম্পর্টেন্স দেব। তোমরা ওই কর্মের জায়গাটা থেকে, প্রফেশনাল জায়গা থেকে কোথাও ট্রিগার পাচ্ছ, সেখানে তোমরা হয়তো ব্যালেন্স করতে পারছো না। স্টার কার্ড দূরত্বকে বোঝাচ্ছে বা ব্যালেন্স না করাকেও বোঝাচ্ছে। আবার দেখো, একটা কার্ডের তো অনেক মানে হয়, ঠিক আছে, কিন্তু এখানে যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে তোমরা কি তোমরা তাহলে এই যে ট্রিগার পাচ্ছ, তাহলে নেক্সট অ্যাকশন তোমরা কি নেবে, তাহলে তোমরা যেটা করছো, তোমরা যদি যে নেক্সট অ্যাকশনটা নিতে চাইছো, তোমরা যদি থার্ড পার্টি, তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, মানে থার্ড পার্টি সিচুয়েশন মানে তোমার ফ্যামিলি মেম্বার, মানে মাদারলি নেচার, বা তোমরা যদি এক্সট্রা ম্যারেজে থাকো, হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, ঠিক আছে, মানে তোমরা যে সম্পর্কটাকে তোমরা যতই ট্রিগার পাচ্ছ না কেন, তোমরা সেই সম্পর্ক নেক্সট অ্যাকশনে তোমরা সম্পর্কটাকেই কোথায় চুজ করে নিচ্ছ। আর যদি প্রফেশনাল বা পার্সোনাল জায়গা যদি এখানে রয়েছে, তাহলে তোমরা প্রফেশনাল জায়গাটা থেকেও তোমরা পার্সোনাল জায়গাটাকেই চুজ করে নিচ্ছ, এবং সেটার প্রতি একটা আশা তোমরা রাখছো, ফাইনালি সেটাই চুজ করে নিচ্ছ, এবং সেটা তিনটেই পজিটিভ। স্টার কার্ডও পজিটিভ, টু অফ ওয়ান্ডসও পজিটিভ, টু অফ পেন্টিকলসও পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা ওই তোমাদের পার্সোনাল জায়গাটাকেই কোথাও চুজ করে নিচ্ছ, পার্সোনাল জায়গাটার প্রতি তোমাদের একটা পজিটিভ এনার্জি থাকবে এবং আশাও রাখছো। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা যদি ওইরকমটা হয় যে তোমরা মানে প্রফেশনাল আর পার্সোনাল জায়গাটাতে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, ব্যালেন্স করতে পারছো না, সেখান থেকে প্রফেশনাল জায়গা থেকে তোমাদেরকে ট্রিগার পেতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমরা তোমাদের পার্সোনাল জায়গাটাকেই চুজ করে নিচ্ছ। তিনটেই পজিটিভ কার্ড, এবং কোথাও আশাও রাখছো, তোমরা আশাবাদী, তোমরা যে ফাইনালি আমরা এটাকেই চুজ করব, পার্সোনাল জায়গাটাকেই চুজ করব। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার যেটা দেখব, চলো বন্ধুরা, যে এই একটা টপিক আলোচনা করলাম, এবার দেখব তোমাদের নিয়ে, এটা দেখলাম যে তোমরা মানে কে বা কারা তোমাদের ট্রিগার করছে এবং কেন করছে সেটা দেখিয়ে দিলাম। এবার দেখব যে তোমাদের যে মনের মানুষ এই মুহূর্তে কারেন্ট ফিলিংসটা দেখে নেব, এবং এনার্জি ওরাকেল থেকে দেখব কি রয়েছে তোমাদের সম্পর্কটার প্রতি, কারেন্ট এনার্জি কি রয়েছে। দাঁড়াও বন্ধুরা, কারেন্ট এনার্জি কি রয়েছে দেখে নেব এনার্জি ওরাকেল ডেক থেকে। চলো, আজকে দু রকম রিডিং করলাম, তোমাদের নিয়ে একটা রিডিং করে নিলাম যে তোমাদেরকে কে বা কারা ট্রিগার করছে এবং কেন করছে,
এবার দেখে নেব যে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, সেটা এনার্জি ওরাকেল ডেক থেকে দেখব। চলো, থ্যাংক ইউ সো মাচ। খুব অল্প করে ছোট্ট করেই দেখে নেব, বেশি টাইম নেব না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কারেন্ট ফিলিংস মানে কারেন্ট এনার্জিটা দেখে নেব। কারেন্ট এনার্জিটা কি রয়েছে, সম্পর্কের প্রতি কারেন্ট এনার্জিটা কি রয়েছে, চলো দেখে নেব। সম্পর্কের প্রতি কারেন্ট এনার্জিটা দেখে নেব। অনেক সময় জানো তো আমাদের যারা বড়জন আছে, গুরুজন আছে, সব সময় যে তারা ঠিক হবে সেটাও কিন্তু ঠিক নয়। বা আমরা অনেক সময় ছোটরাও কিন্তু ঠিক হয়ে থাকি। তো সেটা তো বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, লজিক মাইন্ড দিয়ে, ইমোশনালও মাঝে মাঝে লাগে। তো বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? এটা আমি খুব বিশ্বাস করি যে আমরা বড়রাই যে সবসময় ঠিক বলবো সেটা তো নয়। তুমি যদি চোখ কান বন্ধ করে রাখো তাহলে তো তুমি ট্রিগার পেতে থাকবে। তুমি চোখ কান খোলা রাখো, নেগেটিভ জোন থেকে বেরো, তাহলেই তুমি সবটা বুঝতে পারবে, জানতে পারবে। এটাই তো, তোমাকে যে যা যেভাবে বোঝাচ্ছে তুমি সেভাবে বুঝে নিলে, করে নিলে, তাহলে তো হবে না। তাহলে তো যখন দেখবে আসল মানে বিষয়টাকেই হারিয়ে ফেললে, তখন তো প্রচণ্ড আক্ষেপ, রিগ্রেট, যন্ত্রণা ভোগ আমাদেরকেই করতে হয়, তাই তো? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জিটা কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, সম্পর্কের প্রতি। চলো দেখিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 4টে কার্ড নিয়ে নিলাম, বেশি নেব না। আচ্ছা, ইনডিসিশন হতে পারে, উনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বটম ডেক। আচ্ছা, দ্য থিঙ্কিং ম্যান এখন চিন্তার প্রসেসে আছেন। উনি এখন চিন্তার প্রসেসে আছেন। দেখো, উনি এখানে একটা হাতে কিছু হতে পারে মূল্যবান একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে উনি ওটা দেখে যাচ্ছেন এবং চিন্তা করে যাচ্ছেন। কি চিন্তা করছেন? অনেক সময় তোমরা কি সত্যি হীরের টুকরো না কাঁচের টুকরো? হাতে ধরে উনি চিন্তা করে যাচ্ছেন কোনো একটা প্রিসিয়াস জিনিস। তোমরা কি সত্যি হীরের টুকরো না কাঁচের টুকরো, সেটা বটম ডেক। ওই জন্য ইনডিসিশন। কারেন্ট এনার্জিতে এটাই। উনি থিঙ্কিং ম্যান, উনি চিন্তার প্রসেসে রয়েছেন। ওকে, স্টর্ম ওয়ার্নিং হতে পারে যে একটা ঝড় আসার আগে যেমন একটা সব দিকে একটা শান্ত হয়ে যায় না, উনি সেটাও ভাবছেন কি যে এটা কোথাও তার হয়তো নেগেটিভ মাইন্ড দিয়েই উনি চিন্তা করছেন, নেগেটিভ জোন থেকেই উনি চিন্তা করছেন। কেন কি আমি যেহেতু জানো তো বন্ধুরা, আমি যেহেতু সবসময় পজিটিভ চিন্তা করতেই ভালোবাসি, তো ডেফিনেটলি আমি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে পজিটিভ মাইন্ডই, পজিটিভ ভাইবসই সেন্ড করব এবং পজিটিভিটিটাই রাখার চেষ্টা করব। নেগেটিভ কার্ড আসতে পারে, এই যে স্টর্ম ওয়ার্নিং হতে পারে। উনি এটা চিন্তা করছেন যে ওই যে ঝড় আসার আগে চতুর্দিকটা শান্ত হয়ে যায়, একটা ওয়ার্নিং যে এবার ঝড় আসবে, উনি হয়তো সেটা ভয় পাচ্ছেন। এবং সম্পর্কটার মধ্যে কারেন্ট এনার্জি যদি বলো তাহলে এই অবস্থায় উনি রয়েছেন। বটম ডেক ওই জন্য সিদ্ধান্তহীনতায় এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না। থিঙ্কিং ম্যান, সত্যি তোমরা হীরের টুকরো না কাঁচের টুকরো? উনি একটা হাতে একটা প্রিসিয়াস জিনিস দেখো নিয়ে উনি একটা
এখানে একটা মানে ওই এটা একটা মানে কি বলবো, একটা মূল্যবান একটা জিনিস, দেখো হীরেরই মতনই কেমন ঝলমল করছে। তোমাদের হয়তো তোমরা দেখতে পাচ্ছ না সেরকমভাবে, এখানে আলো পড়ছে। তো এটা মানে ওই আমাদের তো মূল্যবান যদি রত্ন যদি বলি তাহলে তো হিরে, ডায়মন্ড। তো ওইখানে উনি সেটাই দেখছে, তোমরা কি সত্যি হীরের টুকরো? বারবার উনি দেখছেন, বারবার উনি চিন্তা করছেন, কোথাও তার লজিক্যাল মাইন্ড দিয়ে। কোনো ঝড় আসবে না তো? ঝড় আসার আগে কোনো ঝড় আসবে না তো? সেটাও উনি চিন্তা করছেন। নেক্সট, ওমেন হোল্ডিং আ হার্ট। দেখো ওমেন হোল্ডিং আ হার্ট, এখানে ওমেন দিয়েছে বলে এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। তো তোমরা মেল ফিমেল সবাই দেখছো, এখানে কোথাও একটা তার হার্টটাকে, হৃদয়টাকে হোল্ড করে রয়েছে, যে আরো একটু উনি জেনে নিতে চাইছেন, বুঝে নিতে চাইছেন, সময় নিচ্ছেন। ও মাই গড, ইন অ্যান্ড ইয়াং, তোমাদের সম্পর্কটা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন। ওয়াও, সুপার, ভেরি নাইস এনার্জি। উনি বুঝতে পারবেন, উনি বুঝতে পারবেন, উনি বুঝতে পারবেন। ঠিক আছে, তোমরা যদি ফেমিনাইন মানে তোমাদের মনের মানুষটা যদি ডিভাইন মাস্কুলাইন হয় তাহলে তোমরা ডিভাইন ফেমিনাইন, আর তোমরা যদি ডিভাইন মাস্কুলাইন হও তাহলে তোমার মানুষটা ডিভাইন ফেমিনাইন। তোমরা ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন, শিব অ্যান্ড শক্তি, ইন অ্যান্ড ইয়াং, তোমাদের একটাই আত্মা, দুটোকে মানে স্প্লিট করে দেওয়া হয়েছে, একটাই সোল। ডেফিনেটলি হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এখানে আছো, একদম তোমরা কেউ আছো, এক দুজনা, তিনজনা, চারজনা আছো, তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এবং পারফেক্ট টাইমেই সব কিছু হয়। টুইন ফ্লেমদের ডিভাইন টাইমেই মিলন হয়, তার আগে হয় না। উনি ইনডিসিশন হোল্ড করে রয়েছেন হার্টটাকে, তুমি হতে পারো, তোমার মানুষটা হতে পারে। কারণ এখানে জানো তো ডিভাইন ফেমিনাইন, তোমাদের হয়তো দুজনকারই অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ইন অ্যান্ড ইয়াং এসছে একসাথে, এবং তোমরা বুঝতে পারছো একটা ডিভাইন মাস্কুলাইনের মধ্যেও ডিভাইন ফেমিনাইন থাকে, একটা ডিভাইন ফেমিনাইনের মধ্যেও ডিভাইন মাস্কুলাইন থাকে। ওকে বন্ধুরা, তো তোমরা ডেফিনেটলি হতে পারে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমরা একটা থিঙ্কিং প্রসেস, এবং তোমাদের এইটা মানে এনার্জি ওরাকেল থেকে এটাই বেরিয়ে আসছে, তোমরা শিব অ্যান্ড শক্তি। তোমার মানুষটা যদি শিব হয় তাহলে তুমি শক্তি, তুমি যদি শিব হও তাহলে তোমার মানুষটা শক্তি। একদমই ভেরি নাইস এনার্জি। চলো আর কি রয়েছে দেখে নি। ও মাই গড, কমিউনিটি, তোমাদের মধ্যে বললাম না পারফেক্ট টাইম, তোমাদের ডিভাইন টাইম চলছে বন্ধুরা। এবার তোমাদের রিইউনিয়ন বা মিলন হবে, তোমাদের দুজনকারই অ্যাওয়াকেনিং কমপ্লিট, তাই জন্য ইন অ্যান্ড ইয়াং এসছে। ওকে চলো দেখে নি যে আর কি চলছে এনার্জি সম্পর্কটাকে নিয়ে, কি চলছে কি চলছে। চলো লাস্ট আর 4টে কার্ডই নেবো, আর বেশি বাড়ানো যাবে না। আচ্ছা এনভি, আচ্ছা থার্ড চক্র আর্কেঞ্জেল স্যামুয়েল। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে, দেখো এখানে যেটা রয়েছে যে
ওনার মধ্যে যদি কোনো একটা হিংসা মনোভাব বৃত্তি ছিল, সেই জায়গা থেকে নিজেকে হিল করছে। ওনার মনের মধ্যে যদি অনেক সময় থাকে না যে আমি ওর মতন হতে পারছি না, আমি ওর জায়গাটাতে পৌঁছতে পারছি না, এটা তো নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, ঠিক আছে? হিংসাত্মক মনোভাব, নয় ও থাকুক নয় আমি থাকি, মানে হিংসাত্মক মনোভাব। তো সেখান থেকে কোথাও ওনার মনের মধ্যে ওনার কোথাও হিল আসছে, এটা ইউনিভার্স থেকে তাকে বোঝানো হচ্ছে, মানে হিলিং পজিশনে আসছে। এবং এবং একটা উনি এই মানে কোথাও এটা বুঝতে পারছেন যে এটা পুরোপুরি একটা অ্যাঞ্জেল অফ লাভ। ওই জন্য তো ইন অ্যান্ড ইয়াং এসছে, মানে পুরোপুরি অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে বলেই তার সে হিল হয়েছে, হিলিং পর্যায়ে এসছে। এবং অবশ্যই তার ইনটিউশন মাইন্ড তাকে এটাই বলছে, এটা কোথাও অ্যাঞ্জেল অফ লাভ, ডিভাইন লাভ, এটা কোনো সাধারণ কোনো সম্পর্ক নয়। এই স্ট্র্যাটেজিতে এসছেন উনি। এবং থার্ড চক্র ওপেন, ওনার কোথাও ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ওনার হার্ট চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে? 3টে চক্র ওনার ওপেন হচ্ছে। থার্ড ক্রাউন চক্র, হার্ট চক্র, এই 3টে চক্র ওনার ওপেন হচ্ছে। এবং উনি এটা বুঝতে পারছেন এবং নিজেকে হিল করছেন এবং এই একটা স্ট্র্যাটেজিতে আসছেন যে এই সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এই সম্পর্কটা ডিভাইন লাভ, অ্যাঞ্জেল অফ লাভ। হতে পারে যে উনি এই সম্পর্কটা বা তোমাদের সাথে সম্পর্কটা একটা কোথাও প্রথমে ওনার একটা মানে ওই যে একটা হিংসাত্মক মানে হিংসা মনোভাব বৃত্তি ছিল, মানে এটা ডেফিনেটলি একটা নেগেটিভ জোন থেকেই হবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উনি বুঝতে পেরেছেন তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে, যে উনি কোথাও বুঝতে পারেন যে আমি যেটা ভাবছি ও সেটা ভাবছে। হতে পারে একে অপরকে তোমরা মিরার করো, একে অপরের চিন্তা ভাবনাটাও একই, তোমরা 5D লেভেলে তোমরা কিন্তু তোমাদের চিন্তা ভাবনাগুলো একই, 5D লেভেলে তোমাদের চিন্তা ভাবনাগুলো একই। তোমাদের এই ভালোবাসাটা না ডিভাইন লাভ, অ্যাঞ্জেল অফ লাভ, তাই জন্য তো ইন অ্যান্ড ইয়াং এসছে। শিব শক্তির ভালোবাসা টুইন ফ্লেম জার্নিকে ডিনোট করে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপারে বা তোমাদের সম্পর্কের ব্যাপারে একটা কারেন্ট এনার্জি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে দুরকমভাবে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। পরের রিডিং নিয়ে আবারও চলে আসব, ততক্ষণের জন্য বিরতিতে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, রিডিং দেখতে থাকো। টাটা।